হযরত হাকিম আল উম্মত থানবীর খানকার গেট কি জানি খুব পিটাইতেছে, হ্যাঁ, অনেক জোরে জোরে গেট পিটাইতেছে, কিন্তু কেউ খোলে নাই, গেট খোলে নাই। তো বড় থানবীর ঘুম ভেঙে গেছে ওই আওয়াজ শুনে, তিনি গেটের দিকে ছুটে আসছেন। কেউ কোনো বিপদে পড়ছে হয়তো, এভাবে আওয়াজ দিতেছে। পরে বললেন যে ভাই কি ব্যাপার? বলে আমাদের বাসায় মেয়ে মানুষ, তার বাচ্চা হবে, প্রসব বেদনায় খুব কষ্ট পাচ্ছে। হযরত থানবী তার জন্য যে আমল দেওয়ার দিয়ে দিলেন। হ্যাঁ, গুড় পোড়া দেওয়া হয়, ওই যে ইজা সামাউন শাক্কাত ওয়াজনিয়াত লিরাব্বিহা উক্কাত ওয়া ইজা আল-আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, এই আয়াত 3 বার পড়ে গুড়ের মধ্যে দম করে দেয়। তো যার প্রসব বেদনা উনি ওই মুহূর্তে বারে বারে খান, খাইতে থাকেন, তো আল্লাহ পাক সহজ করে দেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এরকম আরেক আমল আছে যে সূরা আবাসার মধ্যে আছে, খলাকাহু ফাকাদ্দারাহু সুম্মা সাবিলা ইয়াসসারা। তো ওর শুরুতে হযরত থানবী লিখছেন বেহেশতি যাওয়ারে যে ইহয়ান ইশরাহিয়ান, তারপরে খলাকাহু ফাকাদ্দারাহু সুম্মা সাবিলা ইয়াসসারা আল্লাহুম্মা সাহহিল আলাইহা বিলাদাতাহা, লিখে দাও, দিয়া তার সঙ্গে একটু বাঁধে দাও। এরপরে যখন বাচ্চা হয়ে গেল সেটা খুলে গেল। তো এটা করলে তখন আল্লাহ পাকের মেহেরবানিতে সহজে বাচ্চা প্রসব হয়।